বন্ধুগণ আপনাকে জন্য নিয়ে আসে মারাত্মক নতুন একটা রেসিপি আটা দিয়ে আর রসটা কিরম ভাবে জাউরান দেখাবেন যারা কয় ফিরনি তা চলেন আপনার সাথে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম বাটি বন্ডি আপনারা ওগুলি কেমন আছেন? আশা করি জুলার ভালো আছেন। মুই আছে মহুতির ভালো ভালো ঠলাই চলে এসেছে আপনার জন্য নতুন আর একখান রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে আপনারা আটা দিয়ে রস দিয়ে যাও। তা ওই যে আটা আছে না সেই আটারে হালকা পানি দিয়ে আর লবণ দিয়ে ভালো করে ওই যে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে একটা মানে ডো বানাবে, ছোটো ছোটো ডো আছে না এই গুঁড়ো গুঁড়ো করে বুঝছেন নি, মানে দোলা দোলা করবে এইরকম ভাবে করবে। এরপর ওই যে আপনার রসটারে জাল দিয়ে রাখছিল হে ডাইলে আর একটু জ্বালাই নিচ্ছে, জ্বালাই নিয়ে পর্যায়ে আটাটা দোলা দোলা রয়ে গেছে না, আস্তে আস্তে দিতে হবে আর লাড়তে হবে, আস্তে আস্তে দেবেন আর লাড়বেন, আস্তে আস্তে দেবেন আর লাড়বেন। যে যেরকম চিনি খান সে সেরকম চিনিও দিয়ে নেবেন। আমরা কিন্তু চিনি না হুদো রস দিয়ে রানবো, কারণ আমাকে রসটা অনেক মিষ্টি, এই কারণে যদি আপনাকে মিষ্টিতে কম পড়ে তো আপনার চিনি দিয়েও নিতে পারেন। তো অল্প অল্প দিচ্ছে আমার বুইনে আর লাড়িং সাড়িং দিয়ে নিচ্ছে, এক লগে দিলে কিন্তু আটার ডলায় যাবে, খাতে ভাল লাগবে না, শক্ত থাকবে, কিরম যেন লাগবে। এরম ব্যাটার আনতে খাই দেখেন। তা আমারও দিচ্ছে আমি একটু লবণ চক্ষা বলে এই জন্য, আমার আবার মাঝখানে লবণ না থাকলে ব্যাটার ভাত আবার হজম হয় না। এতে লাড়িং সাড়িং দিচ্ছে, এর মধ্যে দিয়ে দেবে জাল করে রাখা দুধ, সরশুদ্ধ দুধ দিয়ে দিচ্ছে, একদম খাঁটি গরুর দুধ, মানে কোনো ভেজাল নাই বুঝছেন, নিজেকে গরুর দুধ দিয়ে দিচ্ছে। পুরোটা দিয়ে দেবে না, একটু আমার জন্য থিয়ে দিচ্ছে, বাদ দিয়ে খাওয়া লাগবে না, আমার সব কিছুর বাগনা বসালে তো আমার আবার বালটাই না। লাড়িং সিড়িং দেওয়ার এই ক্ষেত্রে কিন্তু ওই আসছে কাছাকাছি। এখন নামাই নিচ্ছে, নামাই নেওয়ার পরে এখন সবগুলো বাইরে বেড়ে দেবে প্লেটে বুঝছেন নি। যে যে জোলা দেবে যদ্দূর জোলা দেবে সবার পরিমাণ মতো প্লেটে বাইরে দেবে। তার আগে একটু লাড়িং সিড়িং দিয়ে হালকাটা পাতলা আর একটু মিশিয়ে নিচ্ছে, তাই কেমন জানি হয়ে যায় না, হেয়ে তো সুন্দর মতো মিশিয়ে নিচ্ছে। আমার কিন্তু তো হচ্ছে না এরম ভাই, খান নাকি জানি না, আপনারা একটু খাইয়ে দেখবেন কোন কোন অঞ্চলে এটা আছে করতে পারি না। আমাকে বাগেরহাট অঞ্চলে কিন্তু এটার প্রচুরভাবে চলে এই রসের সিজন আসলে। এখন জুলা দিচ্ছে এটাতে তো মন চাচ্ছে ফাতিল ধরে বসে যায়, কিন্তু ফাতিল ধরে বসলি কবে নাকি যে ওরে আবার মেহমান আইছে ক্ষমা ক্ষমা খেয়ে আর আটার বস্তায় নি, খাতে খাতে আটার বস্তা আছে ইয়ে কবে নি, না খেয়ে তাই কত বদনাম, আর খালি তো দেশে বাড়ি থাকতাম না। তা কি আর বোঝা জ্ঞান নোটটু যে ফেলেটে দিছে না, কয়জনে মিলে 3-4 চামচ দিয়ে একটু গফা গপ বাড়ি দুড়ি দিচ্ছি বুঝছেন নি, খাতে কত ভালো লাগতেছে। হেইয়া এক্সট্রা আবার বাটিতে উঠে রাখছে, তার মধ্যে তো দুটি সিটে দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে দেন কালারটা।